গুড আফটারনুন গাইস। রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। একটা কুমড়ো আছে, ফালি কুমড়ো, তো ওটা কেটে নিচ্ছি। খোলা শুদ্ধই, নরম আছে খোলাটা, সেই জন্য আর বাদ দিলাম না। আর কুমড়োটাকে পেঁয়াজ, রসুন, লঙ্কা এগুলো দিয়ে ভেজে নেব। ছেচকিও বলে, ভাজাও বলে, দুটোই বলে। যাই হোক, কুমড়োটা কেটে নিয়ে তারপরে পেঁয়াজ, রসুন এগুলো সব করে নেব। আজকে আমি জোড়াতালি মেরেই রান্না করছি, কারণ সবজির তেমন নেই ঘরেতে, আর এদিকে আমার রান্না করারও তেমন ইচ্ছে নেই, যার জন্য এইভাবে সাধারণভাবে রান্না করে নিচ্ছি। তো এইবারে কুমড়ো কাটা হয়ে গেছে, পেঁয়াজ, রসুন, লঙ্কা এগুলো সব ঠিক করে নিচ্ছি। এবার রসুনটাকে দিয়ে দেবো। তো এখানে আমি রসুনও ঠিক করে নিয়েছি। এবার করে নেবো রান্নাবাড়ি করে। এখানে আমার রান্নাবাড়ি হয়ে গেছে। এখানে ছেচকি করে নিয়েছি। কুমড়ো ভাজাও বলা যায়, ছেচকিও বলা যায়। তো কুমড়ো ভাজা করে নিয়েছি। আর এখানে একটুখানি ডাল করে নিয়েছি, মুসুরির ডাল করে নিয়েছি। আর একটু তরকারি আছে বাঁধাকপির, আর সাথে থাকবে ভাতের সঙ্গে এই সমস্ত তরকারি। আজকে আমাদের দুপুরের এটাই আমাদের মেনু। তো এখন খাবার দাবারের সময় হয়ে গেছে, রান্নাবাড়ি করে নিলাম। এখন বেলা হয়েছে 1টা বাজে প্রায়। তো এখন ভাত খেয়ে নেব। তো এখন ভাতটা বেড়ে নিই। বাঁধাকপির তরকারি নিয়ে নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি কুমড়োর তরকারি, কুমড়ো ভাজা। তো আজকে আমাদের এটাই খাওয়া দাওয়া, এটাই। তো চলো যাই, আজকে তাহলে এখানেই শেষ করছি। কালকে আবার নিউ ব্লগে আসবো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।